আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আল্লাহ সবাইরে ভালো রাখুক। আমি কটা কথা বলতে চাচ্ছি। মানুষ চিনা বড় মুশকিল। অসৎ মানুষের কাছে যাবেন না, অসৎ মানুষের সাথে মিশবেন না, অসৎ মানুষের সাথে মনের কথা বলবেন না, অসৎ মানুষের সাথে দুস্তালি করবেন না, অসৎ মানুষের সাথে আপনিও চলবেন না, আপনার বাচ্চাও চলবে না। আপনি যদি চলেন আপনার বাচ্চাও চলবে। করছে অসৎ মানুষের বিশ্বাস করবেন না, অসৎ মানুষের কাছে কিছু জমা রাখবেন না। আপনার তারপরে সবাইকে মন চাইলে বিশ্বাস করা যাবে না। সবাই বিশ্বাস করবে, আপনি বিশ্বাস করবেন, আপনার বিশ্বাসে ঘাতকতা করব। আপনি বিশ্বাস করলে আপনারে পিছনটা ছুরি দিয়ে দিব, পিছনে ছুরি মারিয়ে দিব আপনারে। কোনো সব মানুষের অন্ধবিশ্বাস করবেন না, আর খারাপ মানুষের কাছে কিছু জমা রাখবেন না। আর বুঝছেন, মানুষের আনামত জিনিস খেয়ানত করলে অনেক হিসাব দিতে হয় আল্লাহর কাছে। এতিম সেমুরিয়া হক মারিয়া খাবেন না, গরিব দুঃখীর আনামত জিনিস খেয়ানত করবেন না, গরিবের জিনিস নষ্ট করবেন না। তারপরে ভাইয়ে বোনের হক নষ্ট করবেন না, বোনে ভাইয়ের হক নষ্ট করবেন না, বাবা ছেলের হক নষ্ট করবেন না, ছেলে বাবার হক নষ্ট করবেন না। ঠিক আছে? বর্তমান যুগ অনেক খারাপ, এগুলো বুঝে শুনে চলবেন। আর ঘরের মধ্যে বাচ্চাদেরকে আরবি শিখাবেন, এলেম শিক্ষা দিবেন। সবচাইতে বড় শিক্ষা হইল ঘর। ঘরের ভিতরে বাবা মা উচ্ছৃঙ্খল চললে সন্তানও উচ্ছৃঙ্খল চলবে, বাবা মা ভালো চললে সন্তানও ভালো চলবে। ঠিক আছে? যে বর্তমান যুগে বাবা মারা একা থাকতে চায়, জয়েন্ট ফ্যামিলি ছাড়া একা থাকতে চায়, আর সন্তানগুলা খারাপ হয়ে যায়। জয়েন্ট ফ্যামিলির ভিতরে কোনোদিন ছেলের সন্তান খারাপ হবে না, মেয়েও খারাপ হবে না, ছেলেও খারাপ হবে না, আরও জীবনটা ভালো কাটবে। ঠিক আছে? কথাগুলা মনোযোগ দিয়ে শুনেন, যদিও কথাগুলা তিতা লাগে, কথাগুলা সত্য। আপনারা সবাই, কেউ যদি আমার কথা যদি কষ্ট পান, সবাই আমাকে মাফ করে দিবেন। ঠিক আছে? যদিও কথাগুলা শুনতে খারাপ, তবে সত্য কথাই বলছি। সবাই শ্বশুর শাশুড়ির সাথে মিলে জিলে থাকার চেষ্টা করবেন, আল্লাহ ভালো রাখবো। একা জীবন কাটে না, একা পথ চলা যায় না, জীবনেও না। আপনি এখন কিছুক্ষণের জন্য ভালো দেখছেন, ভবিষ্যতে ভালো হবে না, ভবিষ্যতের ফল খারাপ হয়। বুঝছেন আপুরা, ভাইয়ারা, এবং যারা যারা আমারে পছন্দ করেন, আমাকে একটু সাবস্ক্রাইব করিয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।